এনসিপি বর্তমানে ব্যস্ত সময় পার করছে উঠানে উঠানে, হাটে, বাজারে। আমরা মূলত আমাদের যেই টিম, আমাদের যেই সেন্ট্রাল কমিটি, সেই সেন্ট্রাল কমিটির জায়গা থেকে সাংগঠনিকভাবে আমরা 2-3 করে মেম্বার ভাগ করে দিয়েছি এবং আমরা প্রত্যেকটা জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় যাচ্ছি, সেখানে উঠান বৈঠক করছি, সেখানে গণপরিষদ নির্বাচন, তারপর নতুন সংবিধান, এই বিষয়গুলো এবং আমাদের যে মৌলিক সংস্কারের বিষয়গুলো আছে এবং নতুন বাংলাদেশে তারা কি চায়, এই একটা ইন্টারেক্টিভ কনভারসেশন মেইনলি আমরা করছি এবং তাদের যে আকাঙ্ক্ষার জায়গাগুলো, নতুন বাংলাদেশে তারা কী চায়, সেগুলোই মূলত আমরা প্র্যাকটিস করছি। এই জন্য হয়তো বা একটু আমাদের মিডিয়াতে প্রেজেন্স একটু কম দেখছেন, বাট আমরা যেটা অ্যাকচুয়াল পলিটিক্স, মানে টিভির পর্দায় তো অনেক পলিটিক্স হলো, মানুষের রুটের কাছে যাওয়াটা, ওইটাই আমরা মেইনলি ফোকাস করে আমাদের জায়গাটা করছি। আপনি অসুস্থ, ভাইয়ের কোন একটা ঝামেলা চলতেছে, রাশেদের একটা ঝামেলা চলতেছে, মনে করেন 1000 প্রবলেম, বিএনপির কাছে ওয়ান সলিউশন, সেটা হচ্ছে নির্বাচন। তো এই জায়গাটা আসলে খুবই মানে আমার কাছে মানে দুঃখজনক লাগে যে তারা আসলে সব কিছুর সলিউশন একটা নির্বাচনের দিকে দিয়ে দেয় এবং তারা যেভাবে চিন্তা করছেন, ভাই বললেন যে এটার কি কোনো ম্যান্ডেট ছিল কিনা অভ্যুত্থানের পরে। আমার মনে হয় যে ভাই হয়তো বা দেওয়ালের গ্রাফিটিগুলো দেখেনি। আপনারা দেখেছেন কিনা যে দেওয়ালের একটা খুব মানে বড় একটা গ্রাফিটির জায়গা ছিল যে বিকল্প কে? বিকল্প তো ছিল সে সময়, বিএনপি তো বিকল্প হিসেবে থাকার কথা। তাহলে কেন আমাদের তরুণ সমাজ, সাধারণ মানুষজন বিকল্পকে লেখলো? আমরা যে সময়টায় রাজনীতিতে এসেছি বা আমরা যে সময়টাতে ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলন সংগ্রামে পার্টিসিপেট করেছি, সে সময় আসলে আমরা যখন দেখতাম যে বিএনপি যে বিরোধী দলের জায়গায় রাজনীতি করছে, সেটা সামহাও আমাদেরকে কানেক্টেড করতো না এবং আমাদের যারা আরও অ্যাপলিটিক্যাল যেসব বন্ধুবান্ধবরা ছিল, যারা আসলে পড়াশোনা শেষ করে দেশের বাইরে যাওয়াটাই তাদের একমাত্র লক্ষ্য, তারা বলতো যে ভাই এখানে তো অল্টারনেটিভ কেউ নাই, তুমি আওয়ামী লীগকে সরানোর পরে আরেকজন কে আসবে? বিএনপি। সো দে আর নট দ্য আলটিমেট বিকল্প। তো এই জন্য আপনি দেখবেন যে দেওয়ালে দেওয়ালে লেখা হচ্ছে বিকল্পকে, দেওয়ালে দেওয়ালে সংস্কারের কথা লেখা আছে, দেশ মেরামতের কথা লেখা আছে। এখানে তো এখন যেভাবে কিন্তু এখন সেই লেখা মুছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এটাও লেখা হচ্ছে এক বছরের মাথায়। এটা থাকছে যে বিএনপিতে ভোট দিন, নির্বাচনের প্রচারণা তো শুরু হয়ে গেছে। তো এই জায়গাটা আমার মনে হয় যে যারা আমাদের পুরনো রাজনীতিবিদরা যারা আছেন, এই ভাষাটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। যে এই ভাষাটা ফ্যাসিস্ট হাসিনা বুঝতে পারেনি, সেই ভাষাটা আমার মনে হয় যে এখনকার যে বিএনপি আছেন, যারা আছেন, তারেক রহমান সাহেব থেকে শুরু করে, তাদের বোঝাটা খুব জরুরি। তারা যদি না বুঝতে পারে, তারা তাহলে এই সংস্কারের আলাপটাও বুঝবে না। তারা গণপরিষদ নির্বাচন থেকে শুরু করে যা যা ইস্যু আসছে, যেখানে সব রাজনৈতিক দলগুলো বলছে, তারা সেখানে নির্বাচনটা একমাত্র লক্ষ্য দেখছে।